ক্ষমতারোহণের পর থেকেই তার নানা আগ্রাসী সিদ্ধান্ত ও বক্তব্যের মাধ্যমে পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো গ্রিনল্যান্ডকে খরিদ করা, কখনো বা গাজা দখল করার মতো আকাঙ্ক্ষা প্রকাশ করে জন্ম দিয়েছেন নানা সমালোচনার। এবার জো বাইডেন আমলে বিভিন্ন দেশকে দেয়া অর্থ সহায়তা নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প। বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে $29 মিলিয়ন অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার রিপাবলিকান গভর্নর অ্যাসোসিয়েশন আয়োজিত নৌশভোজ অনুষ্ঠানে ট্রাম্প এ কথা জানান। সেই সঙ্গে একটি প্রশ্ন করেন তিনি, এর রাজনৈতিক পরিমণ্ডলটা কি আর কেন এখানে অর্থ সহায়তা দেয়া হয়েছে? কোন সংস্থাকে এই সহায়তা দেয়া হয়েছে সেটি জানা নেই কারো। ট্রাম্প বলেন, যে সংস্থাকে সহায়তা দেয়া হয়েছে সেখানে মাত্র 2 জন কাজ করেন, যাদের চেকের মাধ্যমে এ অর্থ দেয়া হয়। $29 million to strengthen the political landscape in Bangladesh. Nobody knows what they mean by political landscape. What does that mean? শুধু বাংলাদেশই নয়, ভারতকে দেয়া $21 মিলিয়ন অর্থ সহায়তা নিয়েও প্রশ্ন তুলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এ অর্থ গেছে তার বন্ধু নরেন্দ্র মোদীর কাছে ভোটারদের ভোট কেন্দ্রে আনার জন্য। ট্রাম্প কটাক্ষ করে বলেন, ভারতের নাগরিককে ভোটদানে উৎসাহিত করতে $21 মিলিয়ন দেয়া হলে যুক্তরাষ্ট্রের ভোট কেন্দ্র কেন খালি থাকবে? তিনিও যুক্তরাষ্ট্রের ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চান। এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, $21 মিলিয়ন এ অর্থ সহায়তা পাননি ভারত। তবে 2022 সালে বাংলাদেশকে $21 মিলিয়ন দেয়া হয়, যা ওই বছরের জুলাইয়ে আমার ভোট আমার প্রকল্প এবং পরে নাগরিক প্রকল্পের আওতায় USAID এ সহায়তা দেয়। এত সব অনিয়মের অভিযোগে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পরপরই বাংলাদেশ, ভারত সহ 50টি দেশে USAID এর সহায়তা বাতিল করেন ট্রাম্প। ঠিক আছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।